মলয়কে মিস করি না। কেন মিস করি না? কারণ মলয়কে যখন আসলে আপনাদের সবার মধ্যে বেঁচে থাকতে দেখি, তখন আসলে ভালো লাগে। তখন মনে হয় মলয়কে মিস করি না আসলে। আমি যদি সিঁড়ি বেয়ে উঠি, তাহলে প্রতিটা সিঁড়ি চেনা হলো, প্রতিটা ফ্লোর চেনা হলো। লিফট দিয়ে উঠলে আমি কিছু চিনতে পারবো না। আমি শুধু উঠবো আর নামবো। তো সহজ হয়ে যায় তখন। তো সিঁড়ি দিয়ে উঠি, ওটা ভালো। মোশাররফ ভাই থাকলে অন্য কারো কিছু করতে হয় না আসলে। মোশাররফ ভাইর সাথে শুধু রিঅ্যাক্ট করলেই করা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টার আমাকে চ্যালেঞ্জ না দেয়, ততক্ষণ পর্যন্ত আসলে আমি কাজ ওইভাবে করতে চাই না। করিনি আগে, নতুন কিছু করা যাবে, এটা চ্যালেঞ্জটা আরও বেশি। যেটা আগে করেছি সেটার থেকে আরও বেশি চ্যালেঞ্জ, এবং এটা আমাকে ওই যে বলো না, একটা কিক দিচ্ছে আর কি। গল্পটা কিক দিচ্ছে, ক্যারেক্টারটা কিক দিচ্ছে। ক্যারেক্টারটা পড়লে মনে হচ্ছে যে আরে এত দারুণ ক্যারেক্টার, এত অসাধারণ ক্যারেক্টার, ইয়েস আই ওয়ান্ট টু ডু ইট। ওই ফিলিংসটা যে ক্যারেক্টারের প্রতি আসে, যে গল্পে আসে, আমি করে ফেলি আসলে। উনি একজন মানে এক্সপেরিয়েন্সড অ্যাক্টর, ট্যালেন্টেড অ্যাক্টর, এবং এটা আমি সবসময় বলেছি, আবারও বলি যে উনি যখন না থাকেন সামনে, তখন ক্লোজ শটটা দিতে গেলে ওনার অনুপস্থিতিটা বোঝা যায়, ওই শূন্যতাটা ফিল করা যায়। এটা একজন অ্যাক্টরের জন্য মানে কমেন্ট আমি বলতে চাই আর কি, বা ওনার একটা দারুণ গুণ সেটা। উনি দারুণ অ্যাক্টিং করেন, দারুণ পারফরমেন্স করেন। যদি এরকম গল্প আবার আসে, আবার একসঙ্গে কাজ করার মতো সুযোগ হয়, ডেফিনেটলি আই উইল লাভ টু ডু ইট। মোশাররফ ভাই সম্পর্কে যদি একটু ফ্যান্টাস্টিক। উনি একটা ইনস্টিটিউট। ওনার সঙ্গে কাজ করা মানে আসলে অনেক কিছু শিখতে পারা। খুবই ভালো মনের মানুষ, মানে এক্সেলেন্ট হিউম্যান বিং, দারুণ একজন অভিনয়শিল্পী, এবং দারুণ শিক্ষকও বটে। তো সব কিছু মিলে আমি তো বলি যে উনি তো স্যার আসলে। তো দারুণ। মোশাররফ ভাই থাকলে অন্য কারো কিছু করতে হয় না আসলে। মোশাররফ ভাই সাথে শুধু রিঅ্যাক্ট করলেই করা হয়ে যায়। আমি যদি সিঁড়ি বেয়ে উঠি, তাহলে প্রতিটা সিঁড়ি চেনা হলো, প্রতিটা প্রতিটা ফ্লোর চেনা হলো। লিফট দিয়ে উঠলে আমি কিছু চিনতে পারবো না। আমি শুধু উঠবো আর নামবো। তো সহজ হয়ে যায় তখন। তো সিঁড়ি দিয়ে উঠি, ওটা ভালো। কম কাজ করার রিজনটা হচ্ছে, আমার একটা কাজ করতে সময় লাগে অনেক। ধরেন যখন ফেউ করেছিলাম, ফেউয়ের জন্য প্রায় ১.৫ বছরের বেশি আমাকে আসলে অপেক্ষা করতে হয়েছিল ওটার জন্য রেডি হওয়ার জন্য। তো তারপরে করতে পেরেছি আসলে। কিভাবে একটা সেট অ্যাক্টরের জন্য পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেতে হয়, পুরো সেট সাইলেন্ট থাকে অ্যাক্টরকে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, যে সে পারফরমেন্স করবে। এই জায়গাটা দেওয়া, এটা আনবিলিভেবল। এটা শাওকেই দের টিমে ছাড়া আমি আর কোথাও এখন পর্যন্ত পাইনি। মলয়কে মিস করি না। কেন মিস করি না? কারণ মলয়কে যখন আসলে আপনাদের সবার মধ্যে বেঁচে থাকতে দেখি, তখন আসলে ভালো লাগে। তখন মনে হয় মলয়কে মিস করি না আসলে। অন্য কাজগুলো ঠিক একই রকম আমার কাছে। ঠিক মহানগর আমার কাছে যেমন ছিল, ঠিক যে কাজগুলো করছি সেগুলো আমার কাছে একই রকম। একই। আর বরং মলয়ের থেকে আরও ক্রিটিক্যাল ক্যারেক্টার্স, বরং আরও কমপ্লিকেটেড ক্যারেক্টার্স আর কি। তো আমি এনজয় করতেছি। আর যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টার আমাকে চ্যালেঞ্জ না দেয়, ততক্ষণ পর্যন্ত আসলে আমি কাজ ওইভাবে করতে চাই না আসলে। কিন্তু আমি তো অ্যাকশন ভালোবাসি। আমি যখন সুপারহিরো কম্পিটিশনে ছিলাম, তখন তো আমাকে তো ডান্স করতে হয়েছে, আমাকে তো ফাইট করতে হয়েছে, আমাকে তো অ্যাক্টিং করতে হয়েছে। এগুলো সব করে তারপরে তো আসতে হয়েছিল। এছাড়া আমার যে ব্যাকগ্রাউন্ড থিয়েটার, সেগুলো তো সময় তো আমাকে এগুলো করতে হয়েছে। একটা ব্লেসিং যে একজন অ্যাক্টরকে ভেবে যখন একটা ক্যারেক্টার লেখা হয়, এর থেকে ভালো, এর থেকে দারুণ অনুভূতি, এর থেকে দারুণ পাওয়া, মানে আমি জানি না আর কি হতে পারে।